টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শোকস্তব্ধ পরিবারগুলো। এলাকাবাসী জানায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন সবাই। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ঈদের ছুটি শেষে ছেলে নীরবকে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন গার্মেন্টস শ্রমিক নার্গিস আক্তার। সাথে ছিলেন আরেক ছেলের শাশুড়ি দোলা বেগম এবং একই গ্রামের আরো দুজন। শুক্রবার টাঙ্গাইলের ধলা ট্যাঙ্গর এলাকায় পৌঁছানোর পর বাসের তেল শেষ হয়ে গেলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসেছিলেন তারা। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয় এই 5 জন। সকালে গাইবান্ধার সাদুল্লাপুরে নিজপাড়া গ্রামে মরদেহগুলো পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নার্গিস ও তার ছেলে নীরবকে। দোলা বেগমকে দাফন করা হয় পাশের বোয়ালি গ্রামে। চাকরির সময় আগে থেকে অফিস খোলার টাইম, আজকে ডিউটি ছিল। তেও আমার কালকে বললো আমার কিন্তু ডিউটি টাইম আছে, আমার তো আর থাকা যাবো না। তেও চলে গেল। ট্রেনে কাটা পড়ে নিহত গার্মেন্টস শ্রমিক সুলতান মাহমুদ ও তার চাচাতো বোন রিফা রিসার জানাজাও হয় নিজপাড়া এলাকায়। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাদের। মা যতদিন বাঁচিয়ে আছে মা ততদিন তোমাকে প্রেশারের বড়ি এনে দেবো, মা তোমাকে মেসকি বেনে দিয়েছি দুটে, মা তোমাকে ফির আর বছর দেবো আল্লাহ বেঁচে বেঁচে। আমার মেয়ের আশা ছিল উনি আমার মেয়ে ডাক্তার বানাবে। স্থানীয়রা জানান ঈদের ছুটি শেষে রিজার্ভ বাসে কর্মস্থলে ফিরছিলেন সবাই। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তা আমরা পরিবারগুলো অলরেডি তো দাফন টাফন হয়েছে, এখন আমরা পরিবারগুলো খোঁজখবর নিচ্ছি। পরিবারগুলো সরকারিভাবে কি কি সাহায্য দেওয়া যায় সেটা আমরা দেখার জন্য আসছি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।